ওয়াসসালাম দুইটা কান দিয়া মায়ের উপরে অপবাদগুলি শুনতেছিলেন। আল্লাহ, আমার মা একজন তহেরা পবিত্রা নারী, আমার মায়ের সামান্য পরিমাণ দোষ নাই। আল্লাহ, এই বেঈমান ইহুদিরা আমার মাকে অপবাদ দিবে গো আল্লাহ, আমি ঈসা সেটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার জবানটা খুলে দেন, আমি আমার মায়ের পক্ষ থেকে আমি ঈসা এই বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। আল্লাহু আকবার বলেন মুসলমান। এমনিতে ঈসা নবী ডাইকে বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। মা পাকঘর থেকে বুঝতো গো, আমার সন্তান এই মুহূর্তে চিৎকার দিয়েছে দুধের জন্য, খাবারের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত ভাবে, আমি আল্লাহ কত সুন্দর কইরা তোমাকে দুর্বলতা থেকে আস্তে আস্তে আমি আল্লাহ সক্ষমতা দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম। এরে বান্দা, 1-2 বছর যাইতে না যাইতেই তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হাঁটা শিখাইয়া দিলাম, হাঁটা। এরে ভাই, আল্লাহ যদি আমাদেরকে হাঁটা না শিখাইতেন, পৃথিবীর কোনো ডাক্তার আমাদেরকে হাঁটা শিখাইতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, আহকামুল হাকিমিন কুদরতি ভাবে ছোট্ট সন্তানটাকে, ছোট্ট মানুষটাকে আমার আল্লাহ আস্তে আস্তে হাঁটা শিখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্মের পরেও জিহ্বা ছিল, 2 বছর পরেও সেই জিহ্বাই আছে, তবে আমি আল্লাহ রব্বুল আলামিন 2 বছর আগে তুমি এই জিহ্বা দিয়া কথা বলতে পারতে না, আমি আল্লাহ 2 বছর পরে তোমাকে এই জবান দিলাম, আগের জবান, তবে এই জবান দিয়ে আমি আল্লাহ কথা বলা শিখাইলাম। কথা বলেন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বুঝাই দিছেন, এরে বান্দা বান্দি, তুমি তোমার মায়ের পেট থেকে পদার্পণের পর আমি আল্লাহ তোমাকে যে জিহ্বা দিয়েছিলাম, 2 বছর পরে সেই জিহ্বা, এই জিহ্বাটা আলাদা লাগানো হয় নাই। এরপরেও 1 বছর আগে, 2 বছর আগে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা জানতে না, 2 বছর পরে আমি আল্লাহ তোমার জবান খুলে দিলাম, তুমি তো কথা বলতে আরম্ভ করছো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ 2 বছর নয়, ইচ্ছা করলে 2 দিনের দিনও কথা বলাইতে পারতো না। মনো যে আওয়াজ দিয়ে কইছেন, মনো আল্লাহ পারবনিও। কোরআনে প্রমাণ আসেনি? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের শিশু ঈসা নবীরে নিয়া কতদিন আর জঙ্গলে থাকবো, এলাকায় গেছে। ইহুদিরা অপবাদ দিয়ে, অপবাদ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই অপবাদ তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন, বুদ্ধি আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি বুদ্ধি? তুমি মরিয়ম বলবা যে আমি রোজা রেখেছি আল্লাহর জন্য। তদানীন্তনকালে রোজা রাখলে খানাও নিষেধ ছিল, কথা বলাও নিষেধ ছিল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইহুদিরা অপবাদ দিত, তিনি বলতেন আমি রোজা রেখেছি, তোমাদের যদি বেশি কথা বলার মনে চাই তাহলে আমার দুধের শিশুর সাথে কথা বলো। কথা বলো, সুবহানাল্লাহ। কুলের শিশুর সাথে কি বলো? কথা বলো। ইহুদিরা এরা তো নষ্ট, ইহুদিরা দুষ্ট, নষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা মুসলমানদের চিরশত্রু, চির দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইহুদি হইল চরম দুশ্মন মুসলমানদের। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে 70 বছর যাবৎ ফিলিস্তিনি মজলুম ভাইদের উপরে নির্যাতন চালাইছে, তাদের কলবরা পর্যন্ত নাড়া দেয় না, মায়া মহব্বত লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য মাঝে মধ্যে হলেও চোখের পানি ছেড়ে দোয়া করবেন, আল্লাহ যেন তাম বিশ্বের মজলুম মুসলমানদেরকে হেফাজত করে। বলেন আমিন।
হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবী, কুলের শিশু, দুধের শিশু হযরত ঈসা নবীরে নিয়ে এলাকায় গেলেন, অপবাদ দিতেছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কথা থাকলে আমার কুলের শিশুর সাথে বলো। তারা বলতেছে, চুরি তো চুরি, ওই আবার সিনা চুরি। নাউজুবিল্লাহ বিল্লাহ, তুমি তো বাচ্চা কোথায় থেকে আনলা, এখন তুমি বলতেছো কুলের শিশুর সাথে কথা বলতাম। আচ্ছা, কুলের শিশুকে কোনোদিন কথা বলতে পারে নাকি? আমি জানতে চাই, আল্লাহ বলাইলে বলতে পারে কি পারে না? মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কান দিয়া মায়ের উপরে অপবাদগুলি শুনতেছিলেন। আল্লাহ, আমার মা একজন তহেরা পবিত্রা নারী, আমার মায়ের সামান্য পরিমাণ দোষ নাই। আল্লাহ, এই বেঈমান ইহুদিরা আমার মাকে অপবাদ দিবে গো আল্লাহ, আমি ঈসা সেটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার জবানটা খুলে দেন, আমি আমার মায়ের পক্ষ থেকে আমি ঈসা এই বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। আল্লাহু আকবার বলেন মুসলমান। এমনিতে ঈসা নবী ডাইকা বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর জবান খুলে দিলেন। শিশু নবী, দুধের শিশু ঈসা নবী বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, হে ইহুদির বাচ্চারা, আমার আম্মাকে গালি দিও না, অপবাদ দিও না, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়ে পাঠাইছেন, যেই কিতাবের নাম ইনজিল শরীফ, আসমানি নাজিল কিত 4 কিতাবের এক কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আমার মারে কষ্ট দিও না, আমারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমরা 2 বছর পরে, 1.5 বছর পরে কথা বলি জবান খুলে। ঈসা নবীর জবান 2 দিনই খুলছেন। কে খুলে দিয়েছিলেন? সেই আল্লাহর ইসমে জাতের কয়েক মর্তবা জিকির হবে। রাজি আছেন ইনশাল্লাহ? ঘুমিয়ে গেছেন, কষ্ট হইতেছে, একটু ইসমে জাতের জিকির হবে তো ইনশাল্লাহ? সবাই করবো তো? আল্লাহ 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 আল্লাহ।